অন্নপূর্ণা যোজনার এত শর্তের উদ্দেশ্য কী? বন্ধুরা, আমি প্রতাপরঞ্জন পাত্র বলছি, অল বাই প্রতাপরঞ্জন পাত্র ইউটিউব চ্যানেল থেকে। বিধানসভা নির্বাচনের আগে বিজেপি পশ্চিমবঙ্গের মহিলাদের প্রতিশ্রুতি দিয়েছিল সরকারি ক্ষমতায় এলে তারা অন্নপূর্ণা যোজনার মাধ্যমে প্রতি মাসে ৩,০০০ টাকা করে দেবে, যেখানে বিগত সরকার লক্ষ্মীর ভাণ্ডারের মাধ্যমে ১,৫০০ টাকা করে দিত। ক্ষমতায় আসীন হওয়ার পর তারা বলছে লক্ষ্মীর ভাণ্ডারের সব প্রাপকরা অন্নপূর্ণা যোজনার অন্তর্ভুক্ত হবেন না, কারণ লক্ষ্মীর ভাণ্ডারে অনেক দুর্নীতি হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডারে মোট প্রাপক সংখ্যা ছিল ২,৪২,০০,০০০। ইতিমধ্যেই বর্তমান সরকার ৩০ লক্ষ নাম বাদ দিয়েছে। এই যে ৩০ লক্ষের নাম বাদ গেল এবং ভবিষ্যতে আরও নাম বাদ যেতে চলেছে, তো সবই কি দুর্নীতির কারণে নাকি অন্য কোনো কারণ আছে? দুর্নীতির কারণ হিসেবে বিজেপি যা বলছে তাতে নাকি পুরুষের অ্যাকাউন্টে মহিলার টাকা চলে যাচ্ছে। কিছু ক্ষেত্রে এমন অভিযোগ শোনা গেছে সত্যি, তবে ইতিমধ্যেই অন্নপূর্ণা ভাণ্ডার নিয়েও এই অভিযোগ উঠছে। এর সহজ সমাধান ছিল যারা ভুলভাবে টাকা পেয়েও সরকারকে জানায়নি তাদের শাস্তি ও টাকা ফেরতের ব্যবস্থা করা, প্রাপক মহিলার নামে নতুন অ্যাকাউন্ট করার জন্য বলা, তা না করে এত ঝাড়াই বাছাই কেন? বিজেপি পরিচালিত রাজ্য সরকার অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য একটি অত্যন্ত জটিল ১২ পৃষ্ঠার ফর্ম ছাপিয়েছে। তাতে পরিবারের স্থাবর অস্থাবর সম্পত্তির বিবরণ সহ পরিবারের মোট বাৎসরিক আয় এবং সবার ব্যাংক অ্যাকাউন্ট, ইন্স্যুরেন্সের তথ্য, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড ইত্যাদি উল্লেখ করতে হবে। প্রশ্ন উঠেছে, একজন অন্নপূর্ণা ভাণ্ডার প্রাপকের জন্য গোটা পরিবারের তথ্য প্রয়োজন কেন? সরকারের দাবি এর মাধ্যমে সমাজের যথার্থ গরিব এবং প্রান্তিক পরিবারগুলোকে চিহ্নিত করা যাবে। কারা সত্যিই গরিব এবং প্রান্তিক তার কোনো পরিসংখ্যান তাহলে কি সরকারের কাছে নেই? প্রশ্ন জাগছে, একটি সরকারি জনমুখী প্রকল্পের জন্য একজন প্রাপককে তার পরিবারের সমস্ত গোপনীয় ও ব্যক্তিগত তথ্য সরকারকে দেওয়ার জন্য বাধ্য করা যায় কি? ভারতবর্ষের শাসকরা দাবি করেন এটা বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র, কিন্তু সরকারের এই আদেশনামা তো চূড়ান্ত অগণতান্ত্রিক। এই ফর্ম থেকেই সাধারণ গরিব, অশিক্ষিত ও অর্ধশিক্ষিত মহিলারা ভয় পেয়ে যাচ্ছেন। তাদের পক্ষে একা একা এই ফর্ম পূরণ করা অত্যন্ত জটিল বিষয়, তাই তাদের অন্য কারোর সাহায্য নিতে হচ্ছে। কোনো সাইবার ক্যাফে, জেরক্স সেন্টার, পাড়ার কোনো প্রভাবশালী ব্যক্তি অথবা কোনো দালাল, যার জন্য অনেক আর্থিক খেসারত তাদের দিতে হচ্ছে। বহু পরিবার আশঙ্কিত যে এই সমস্ত গুরুত্বপূর্ণ পারিবারিক তথ্য সরকারের কাছে পৌঁছানোর আগেই অন্য লোকেদের জানা হয়ে যাচ্ছে। তাহলে এই তথ্যের নিরাপত্তা থাকবে কি? রাজ্য সরকার কি এর কোনো গ্যারান্টি দিতে পারে? যেভাবে প্রতিদিন সাইবার অপরাধ বাড়ছে, বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাচ্ছে এবং তথ্যের অপব্যবহার হচ্ছে গ্রাহকের অজান্তে, সেক্ষেত্রে লক্ষ লক্ষ মহিলার পরিবারের এই সমস্ত গুরুত্বপূর্ণ গোপনীয় তথ্য ও মোবাইল নাম্বারের যে অপব্যবহার হবে না, সেটা নিশ্চিত হওয়া যাবে কীভাবে? ২০১৬ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নোটবন্দির কর্মসূচিতে সময়ে তারই চালু করা জনধন যোজনা অ্যাকাউন্ট, যা নাকি গরিব মানুষের জন্য ব্যাঙ্কগুলোতে চালু করা হয়েছিল বলে বহুল প্রচারিত, দেখা গেছে তার অনেকগুলোই ধনী পরিবারের কালো টাকা সাদা করবার জন্য ব্যবহার করা হয়েছিল। এছাড়াও অসাধু ধনী ক্ষমতাশালী ব্যক্তিরা কালো টাকা পাচার করার জন্য অনেক গরিব মানুষের অ্যাকাউন্ট তাদের অজ্ঞাতে ব্যবহার করেন। বিজেপির শাসনে এমন অভিজ্ঞতা আছে, যেমন কোনো ঘটনা ঘটবে না তো? আরেকটি প্রশ্ন হলো, অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে পরিবারের প্রধান কে এবং তার সাথে আবেদনকারী মহিলার কী সম্পর্ক, তা জানতে চাওয়া হয়েছে। এ সমাজে বেশিরভাগ নারী গৃহস্থালির কাজ করে, যে শ্রম দিয়ে থাকেন তার কোনো মূল্য পান না। সরকার নারীর ক্ষমতায়নের কথা বলছে এবং সেই কথা বলে এই ধরনের প্রকল্প আনছে। এই ধরনের প্রকল্প মহিলাদের হাতে সরকারি অর্থ তুলে দেওয়ার জন্যই। তাহলে ফর্মে পরিবারের প্রধানের নামের প্রয়োজন হচ্ছে কেন? এখন আসা যাক এই জটিল ফর্ম পূরণের প্রশ্নে জমি সংক্রান্ত বিষয়ে। ধরা যাক একটি গ্রামীণ পরিবারের ৫ ভাই ৫ বিঘা যৌথ সম্পত্তির মালিক, কিন্তু আলাদা আলাদা দলিল না থাকার জন্য যদি তাঁরা প্রত্যেক ১ বিঘা সম্পত্তি ভোগ করেন
বা চাষ করেন, তাহলে তারা কীভাবে সেটা উল্লেখ করবেন? কারণ তাদের হাতে তো 1 বিঘার আলাদা দলিল নেই। তাহলে ফর্ম পূরণ করতে গেলে একজন মহিলা ভুল তথ্য দিচ্ছেন, এই অভিযোগে অভিযুক্ত হবেন। আবার 2 ভাইয়ের যৌথ সম্পত্তি নিয়ে মামলা চললে এক ভাই যদি অন্য ভাইকে দলিল না দেয়, তাহলে সেই মহিলার পক্ষে ওই সম্পত্তি দেখানো সম্ভব হবে কী করে? তাদের ফর্ম অপূর্ণ থেকে যাবে, ফলে তাঁরাও এই যোজনার বাইরে থেকে যাবেন। কোনো শিশু যদি সরকারি টিকা না নেয় অথবা খারিজি মাদ্রাসায় পড়াশোনা করে, তাহলে সেই পরিবারগুলোকে অন্নপূর্ণা যোজনার বাইরে রাখা হবে। এই ঘটনা ঘটে কখন এবং কাদের ক্ষেত্রে? অশিক্ষিত, উপযুক্ত সচেতনতার অভাব যেখানে থাকে, অতি দরিদ্র প্রান্তিক মানুষের মধ্যেই এমন ঘটনা দেখা যায়। এক্ষেত্রে প্রয়োজন কী? সহানুভূতির সঙ্গে অতি যত্নে শিক্ষার আলোর মধ্যে তাদের টেনে আনা, কর্মক্ষমদের কাজের সুবন্দোবস্ত করা। তা না করে এই হতদরিদ্র মানুষগুলিকে সরকারি প্রকল্পের বাইরে বের করে দেওয়া কেন? তাহলে কি সাম্প্রদায়িক বিদ্বেষ থেকে বহু গরিব মুসলিম পরিবারকে অন্নপূর্ণা যোজনার বাইরে রেখে দিতে চাইছে সরকার? একইভাবে গরিব প্রান্তিক ও আদিবাসী সমাজের অশিক্ষিত, অর্ধশিক্ষিত মহিলারা যারা দূরবর্তী ও প্রত্যন্ত এলাকায়, বিশেষত জঙ্গলমহলে থাকেন, তারা এই ফর্মগুলো ঠিকমতো পূরণ করতে পারবেন না। তারাও এই যোজনা থেকে বাদ পড়ে যাবেন। অসংগঠিত ও পরিযায়ী শ্রমিকরাই বা কীভাবে তাদের বার্ষিক আয়ের তথ্য সঠিকভাবে পরিবেশন করবেন? এদের রোজগারের কোনো নিশ্চয়তা নেই, কারণ তাদের কাজেরই তো নিশ্চয়তা নেই। ফলে মহিলা পরিযায়ী শ্রমিকরাও সঠিকভাবে ফর্ম পূরণ করতে পারবেন না। তারাও বাতিল হয়ে যাবেন অন্নপূর্ণা যোজনা থেকে। ক্ষুদ্র চাষি ও ভূমিহীন ক্ষেতমজুরদেরও নিশ্চিত বার্ষিক আয় নেই। তাহলে এদের পরিবারের মহিলারাই বা সঠিক তথ্য দিয়ে ফর্ম কীভাবে পূরণ করবেন? তাই মহিলাদের ক্ষমতায়নের কথা বলে অন্নপূর্ণা যোজনার যে জটিল ফর্ম সরকার তৈরি করছে, যদি সদিচ্ছা থাকতো, তাহলে তা অনেক সরল ও সংক্ষিপ্ত করতে পারত। আবার সরকার হুঁশিয়ারিও দিয়ে রেখেছে, তথ্য সঠিক না হলে তথ্যদাতাকে শাস্তি দেওয়া হবে। বাস্তবে ফর্ম পূরণের নামে গরিব মহিলাদের সরকার ব্যাপক হয়রানি ও আতঙ্কের মুখে ঠেলে দিচ্ছে। আরও একটি বিষয় গুরুত্ব দিয়ে বিচার করা দরকার। একদিকে অল্প শিক্ষিত গরিব কৃষক আদিবাসী পরিবারের মহিলাদের ফর্ম ভরাতে এত জটিলতা, অন্যদিকে আদানি, আম্বানি, টাটা সহ বিভিন্ন বহুজাতিক কর্পোরেট সংস্থাকে সরকারি কোষাগার থেকে হাজার হাজার কোটি টাকা অনায়াসে ছাড় বা ভর্তুকি দেওয়া হচ্ছে অতি সহজেই। এদের জন্য সরকারের এক জানালা নীতি, ঝামেলা কমানোর হিসেব নিকাশের ব্যবস্থা আছে। এর মাধ্যমে প্রমাণ হচ্ছে সরকার গরিব মানুষের নয়, একচেটিয়া পুঁজিপতি শ্রেণীরই স্বার্থ রক্ষা করে চলেছে। নমস্কার বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দেবেন এবং আমাদের পাশে থেকে আমাদের মোটিভেট করবেন। নমস্কার।